بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা যেখান থেকে শেষ করেছি ইনশাআল্লাহ ওখান থেকে আমরা আজকে শুরু করব। তো গত লেসনে আমরা দেখেছি যে জুমলা ফেলিয়ার ভিতর যে আরো একটি অংশ বেড়েছে তা হচ্ছে মাফুল। এতদিন আমরা জেনেছি যে ফিয়েল এবং ফাইল, এখন তৃতীয় যে অংশ তা হচ্ছে মাফুল। মাফুল হচ্ছে ফিয়েলের যে কাজটা যে রিসিভ করে, যার উপর কাজটা সম্পূর্ণ হয় তাকে মাফুল বলা হয়, আর যে কাজটা করে তাকে বলা হয় ফাইল। তো প্রত্যেক ফিয়েলের কিন্তু মাফুল হয় না। কোন কোন ফিয়েল যেটা শুধুমাত্র তার আসরটা, তার প্রভাবটা ফাইলের উপর থাকে, আর কিছু কিছু ফিয়েল এরকম যেগুলার প্রভাব মাফুলের উপর পড়ে। যেমন যদি উদাহরণ দিই যে সে বসেছিল, এটার কোনো মাফুল নেই। আর যদি বলি যে সে মেরেছে, তাহলে আমরা এখানে কমপ্লিট মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না যে সে মেরেছে, সে কাকে মেরেছে, কাউকে না কাউকে মেরেছে। তাহলে ওই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত নাম উল্লেখ না করা হবে ততক্ষণ পর্যন্ত মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় না। এই ধরনের ফিয়েলের মাফুল থাকে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটার মাফুল আছে অথবা কোনটা নাই? আমরা যখন ফিয়েলকে প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা, যদি উত্তর আসে তাহলে মনে করব এটার মাফুল আছে। যেমন যে সে মেরেছে, তো এই ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি যে কি মেরেছে, এখানে উত্তর আসে না। যদি বলি কাকে মেরেছে, তাহলে এখানে উত্তর আসে। তো ধরে নেব যে এটার মাফুল আছে। আর যে ফিয়েলের মাফুল নেই তাকে আমরা ফিয়েল লাজেম বলা হয়। আরবিতে এর নাম হচ্ছে ফিয়েল লাজেম। তা ইংলিশে যদি আমরা এটা বলি তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব, যেটা হচ্ছে ফিয়েল লাজেম ইন্ট্রানজিটিভ ভার্ব, যার কোনো মাফুল হয় না। আর যেগুলার মাফুল আছে ওদেরকে আরবিতে বলা হয় ফিয়েল মুতাআদ্দি, আর ইংলিশে এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা পড়েছি। আর আরবিতে এটাকে বলা হয় ফিয়েল লাজেম এবং ফিয়েল মুতাআদ্দি। ফিয়েল মুতাআদ্দি যেগুলার কাজের আসরটা মাফুলের উপর পড়ে, আর মাফুলের ইংলিশ হচ্ছে অবজেক্ট। একটা আমরা জানি সাবজেক্ট, যেটা হচ্ছে ফাইল, আর যেটা ভার্ব এটা হচ্ছে ফিয়েল, আর যেটা মাফুল তা হচ্ছে অবজেক্ট। এখন আমরা প্র্যাকটিস করব যে এটা কিভাবে সেন্টেন্সে ইউজ হয়। গত লেসনে আমরা দেখেছি যে মাফুল মানসুব হয়, ফাইল হচ্ছে মারফু এবং মাফুল হচ্ছে মানসুব।
তো আমরা আরবের অবস্থা দেখে আমরা বুঝে নিব যে কোনটা কোন অবস্থায় আছে। যখন আমরা মারফু দেখব তখন আমরা এটাকে ধরে নিব যে এটা ফাইল, আর ফিএল এর পরে যখন মানসুব এসএম দেখব তখন আমরা ধরে নেব এটা মাফুল, কারণ মাফুল মানসুব অবস্থায় থাকে এবং ফাইল মারফু অবস্থায় থাকে। এখন আমরা একটা যে ফিএল লাজিমের মাত্র দুটি অংশ থাকে। ফিএল লাজিম এটার দুটি অংশ থাকে, একটা হচ্ছে ফিএল আর একটা হচ্ছে ফাইল। ফিএল এবং ফাইল দ্বারা এটা সেন্টেন্স পুরা মনের ভাব প্রকাশ পেয়ে যায়। তো আর যেগুলা ফিএল মুতাআদ্দি এটা তিনটি পার্ট থাকে, তিনটি অংশ থাকে, একটা হচ্ছে ফিএল, আর একটা হচ্ছে ফাইল, আর একটা হচ্ছে মাফউল। তো এই তিনটি অংশ দ্বারা ফিএল মুতাআদ্দি তৈরি আর ফিএল লাজিম তৈরি ফিএল এবং ফাইল দ্বারা। তো এখন আমরা দেখব যে কয়েকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। তো সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো সেন্টেন্স যখন আমরা এটা আরবিক ট্রান্সলেট করব, তো সর্বপ্রথম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ফিএল, কোনটা মাফউল এবং কোনটা ফাইল। তো এখানে দেখা যাচ্ছে যে আমি রেড কালার দিয়েছি যেটা ফিএল। তো ফিএল হচ্ছে এখানে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে ফিএল, আর কে সৃষ্টি করেছেন, যে সৃষ্টি করেছেন সে হবে ফাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে ফাইল। আর যাকে সৃষ্টি করেছেন সে হবে মাফউল, আসমান সমূহ। তাহলে এটা ফিএল, এটা ফাইল এবং এটা হচ্ছে মাফউল। তো সর্বপ্রথম আমরা যেহেতু জুমলা ফেলিয়া তৈরি করব, তাই আমাদেরকে সর্বপ্রথম ফিএল আনতে হবে। তাহলে ফিএলটা কি এখানে সৃষ্টি করেছেন এটা। তো সৃষ্টি করার আরবিক কি, খালাকা। তো শুধুমাত্র খালাকা যদি ট্রান্সলেট করি তাহলে এটার অর্থ হবে যে তিনি সৃষ্টি করেছেন, কারণ আমরা জানি প্রত্যেকটি আরবির ভিতর ফাইল লুকায়িত থাকে, আর খালাকার ভিতর ফাইল হচ্ছে মুস্তাতির হি, মানে সে সৃষ্টি করেছেন। তাহলে হিটাকে আমরা যদি বাইরে আনি, হিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা এখানে জাহির করি তাহলে মারফু অবস্থায় বসাবো খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আমরা মাফুল আনবো, মাফুল আকাশ সমূহ। আকাশ সমূহ এখানে দেখা যাচ্ছে এটা বহুবচন, আর শুধুমাত্র এক বচন হচ্ছে সামাউন, আর বহুবচন হচ্ছে সামাওয়াতু। তো সামাওয়াতু থেকে এটা যখন আলিফ লাম যুক্ত করব, সামাওয়াতুন, সামাওয়াতুন থেকে আলিফ লাম যখন যুক্ত করব তখন সামাওয়াতু হবে। আর যখন এটা মানসুব অবস্থায় হবে, যে সামাওয়াতি হবে, মানসুব অবস্থায় এটা সামাওয়াতু, সামাওয়াতি, সামাওয়াতি। মারফু এবং মাজরুর অবস্থায় এটা সেমই থাকবে। তো এটা এখন মানসুব অবস্থায় আছে। তো আমাদেরকে দেখতে হবে যে কাজটা দেখি আমরা যেন বলে না দিই যে এটা মাজরুর অবস্থায়, কারণ আমাদেরকে ক্যাটাগরি চিনতে হবে কোন ক্যাটাগরিতে কাসরা মানসুব এবং মাজরুরও হয়, এবং অনেক ক্যাটাগরিতে মারফুও কাসরা দিয়ে লাস্টে কাসরা থাকে। তাহলে এটা হচ্ছে ফিএল খালাকা, আর আল্লাহু ফাইল এবং as-সামাওয়াতি এটা হচ্ছে মাফউল। তাহলে আল্লাহ আকাশসমূহ সৃষ্টি করেছেন। এখন যদি আমি আরেকটা সেন্টেন্স এখানে যদি নিয়ে আসি যে আল্লাহ আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, এখানে জমিনও আমি অ্যাড করেছি এখানে। তাহলে এখানে সেন্টেন্স যত বড়ই হোক না কেন আমাদেরকে সর্বপ্রথম যে ফিএল, ফাইল এবং মাফউল নির্ধারণ করতে হবে। তাহলে এখানে ফিএল হচ্ছে সৃষ্টি করেছেন, ফাইল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মাফউল হচ্ছে এখানে দুটোই,
যে আকাশসমূহ এবং জমিন কারণ একটার সাথে একটা কানেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোটাকে একসাথে দুটোটাই সৃষ্টি করেছেন, তো এই কারণে দুটোই এখানে মাফউল। তো এখানে সর্বপ্রথম আমরা খালাকা বর্ষাও সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আনবো আমরা মারফু অবস্থায়, যে খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। এখন কি সৃষ্টি করেছেন? মাফউল আমরা শেষে আনবো এবং মাফউল অলওয়েজ মানসুব, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে as-সামাওয়াতি ওয়াল আরদা, as-সামাওয়াতি এটাও মানসুব অবস্থা আছে, আল ওয়া ওয়াল আরদা, এবং ওয়া হচ্ছে হারফু আতফিন যেটা, এবং এটার ট্রান্সলেট হচ্ছে ওয়া, আর আরদা এটাও মানসুব দেখা যাচ্ছে। তো খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আসমান এবং আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এখন যদি আমি একটা আরেকটি সেন্টেন্স যদি এখানে মেনশন করি যে আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি, এখানে দেখা যাচ্ছে যে এটা কি দিয়ে শুরু হয়েছে, আমাদেরকে প্রথমে ওটা দেখতে হবে। এটা শুরু হচ্ছে এসএম দিয়ে। অনেকে হয়তো বলতে পারে যে এটা ফাইল দিয়ে শুরু হচ্ছে। ফাইল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় না। সেন্টেন্স শুরু হবে যে ফিএল দিয়ে অথবা এসএম দিয়ে। আর যেটা ফিএল দিয়ে শুরু হবে তাকে বলা হবে জুমলা ফেলিয়া, আর যেটা এসএম দিয়ে শুরু হবে তাকে বলা হবে জুমলা ইসমিয়া। তো এখানে জুমলা ফেলিয়াতে আমরা দেখব ফিএল, ফাইল এবং মাফুল, আর যখনই জুমলা ইসমিয়া থাকবে তখন আমরা মুবতাদা এবং খবর তালাশ করব। তো এখানে আল্লাহু মুবতাদা, আর খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি এটা হচ্ছে খবর, এটা মুরাক্কাবে ইদাফি দেখা যাচ্ছে। খালিকু এটা হচ্ছে মুদাফ, আস-সামাওয়াতি ওয়াল আরদি এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আস-সামাওয়াতি মুদাফ ইলাইহি, ওয়া হচ্ছে হারফু আতফিন, আর আল আরদি এটা হচ্ছে মাউতুফুন আলা আস-সামাওয়াতি, এটা এটার সাথে কানেক্টেড, এটাকে বলা হয় মাউতুফুন। তো এখন এখানে এই সেন্টেন্স আনার একটাই উদ্দেশ্য যে এখানে দেখা যাচ্ছে যে আস-সামাওয়াতি এটা এরাবি অবস্থা হচ্ছে এটার মানসুব, কারণ এটা বসছে মাফউলের জায়গায়, তাই এটা মানসুব। আর এখানে আস-সামাওয়াতি এটা হচ্ছে মাজরুর, কারণ এটা মুদাফ ইলাইহির জায়গায় বসছে। তো আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ আসমান এবং জমিনের খালেক বা স্রষ্টা, সৃষ্টিকর্তা। তো এখানে যে চেহারা কিন্তু একই দোনোটার, কিন্তু এখানে এটা ইরাবি অবস্থা হচ্ছে এটা মাজরুর, কারণ এটা মুদাফ ইলাইহির জায়গায় বসছে, আর এটা হচ্ছে মানসুব, কারণ এটা মাফুলের জায়গায় বসছে। আর মাফুল আমরা জানি যে এটা মানসুব হয়, কিন্তু কারণ এটা সেন্টেন্সের অবস্থা থেকে আমরা বুঝে নেব যে কোনটা মাজরুর এবং কোনটা মানসুব। এরপর আমরা আর কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। হচ্ছে হামিদ মাহমুদকে সাহায্য করেছে। তো এখানে আমরা আইডেন্টিফাই করব কোনটা ফিএল, ফাইল এবং মাফুল। এখানে দেখা যাচ্ছে সাহায্য করেছে বা করেছিলেন, এটা হচ্ছে ফিএল, আর কি করেছে সাহায্যটা হামিদ, তাহলে হামিদ হচ্ছে ফাইল, আর কাকে করেছে মাহমুদকে, তাহলে মাহমুদ হচ্ছে মাফউল। তাহলে আমরা কিভাবে সাজাবো? সর্বপ্রথম আমরা সাহায্য করেছে এটার আরবিক নাসারা, নাসারা হামিদুন মাহমুদান। তো নাসারা হচ্ছে ফিএল, হামিদুন এটা মারফু অবস্থায় দেখা যাচ্ছে, হামিদ ফাইল এবং মাহমুদান এটা মানসুব, এটা মাফউল, তাই এখানে মাহমুদ মাফউল। তো ফিএল এর কাজটা যার উপর সম্পাদিত হবে ওই হবে মাফউল, এবং যে করবে সে হচ্ছে ফাইল, আর ফাইল
অলওয়েজ মারফু এবং মাফউল হচ্ছে মানসুব। এখন আমি আরেকটা সেন্টেন্স আনবো, তা হচ্ছে যে আমি কোরআন পড়েছি। আমরা জানি যে ফাইল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে দামির আর একটা হচ্ছে জাহির। তো জাহির এবং দামির দুই ধরনের আসতে পারে। তো এখানে ফাইল, এখানে হচ্ছে এটা হচ্ছে ফিয়েল পড়েছি, আর ফাইল এখানে আমি। এখানে দেখা যাচ্ছে ফাইলটা দামির অবস্থায় আসছে, প্রনাউন। যখন প্রনাউন আসবে, আমরা আগে বলেছি প্রনাউন আসলে আমরা এখানে সিগার দিকে যেতে হবে, যে আমি কি পড়েছি কোরআন, তা হচ্ছে মাফউল। এখন আমি পড়েছি, এটার আরবিক আমরা এখান থেকে খুঁজতে হবে, ইয়া মুতাকাল্লিমে যেতে হবে আমাদের। তাহলে এখানে ফালতু আই ডিড, তাহলে আমি পড়েছি, পড়া হচ্ছে কারা। তো আমি পড়েছি কারাতু আল কোরআন, কারাতুল কোরআন মানসুব। এই তু হচ্ছে যাই এটা ফাইল, কারা এটা হচ্ছে ফিয়েল, আর তু হচ্ছে ফাইল। তো কারাতু মানে আমি পড়েছি, কি পড়েছি? আল কোরআন, কোরআন পড়েছি। তাহলে এখানে ফাইলটা আসছে দামিরের রূপে। এখন ফাইলটাকে আমরা যদি জাহির অবস্থায় যদি নিয়ে আসি, তাহলে যেমন নাসের কোরআন পড়েছে। এখন ফাইলটা আগে ছিল আমি, এখন ফাইলটাকে জাহির করা হয়েছে নাসের। নাসের হচ্ছে ফাইল, আর পড়েছে এটা হচ্ছে ফিয়েল, আর কোরআন হচ্ছে মাফউল। এখন আমরা তাহলে আমরা ফিয়েলটাকে আনবো, আর ফিয়েলটা হচ্ছে পড়েছে কারা। আর নাসের এটা জাহির অবস্থায়, তাহলে কারা নাসিরুন। শুধু কারা যদি আমি ট্রান্সলেট করি, তাহলে হি রেড, সে পড়েছে। আর যদি এটাকে জাহির অবস্থায় নিয়ে আসি, তাহলে আমরা এটা কারা নাসিরুন, নাসির পড়েছে, কি পড়েছে? কোরআন, কোরআন। তাহলে এখানে কোরআন, এখানে গত লেসনে আমরা একটা জিনিস দেখিয়েছি, তা হচ্ছে যখন তানবিন যুক্ত যখন কোনো নাউন এবং তারপরে দেখা যাচ্ছে লাম সাকিন, তো এটাকে কিভাবে মিলিয়ে পড়বো? এখানে আমরা চেষ্টা করলেও আমরা পারবো না, নাসিরুন এখানে মিলানো সম্ভব না। তাই আমরা এটাকে নাসিরুন, যে তানবিন, এটা নুন সাকিনের আওয়াজ আসে নাসিরুন, যেমন এটা এরকম, এখানে একটা নুন থাকে, নুন এবং এটার উপর সাকিন থাকে। তো তাহলে এখানে যদি কোনো সাকিন যুক্ত হরফকে যখন আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, তখন কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে যদি আমরা কাসরা দিই, তাহলে এখানে এভাবে পড়তে হবে যে কারা নাসিরু নীল কোরআন। এখানে কোরআনে কারিমে দেখা যাবে যে ছোট্ট একটা নুন দেওয়া আছে। তো এটা হচ্ছে তাজবিদের রুলস, গত লেসনে আমি দেখিয়েছি। তো এখন পরবর্তীতে আমরা দেখব যে আরেকটি সেন্টেন্স আমরা দেখব, যে আমরা কোরআন শুনেছি। তো শুনেছি এটা হচ্ছে ফিয়েল, আর ফাইল হচ্ছে আমরা দ্বারা এখানে দেখা যাচ্ছে ফাইলটা এসছে দামির অবস্থায়, প্রনাউন। আর কোরআন এটা হচ্ছে মাফউল। তো শুনেছি যখন ফাইলটা দামির অবস্থায় আসবে, তখন আমাদেরকে এখানে সিগাতে 14 সিগা থেকে বাইর করতে হবে যে আমরা শুনেছি। তো আমরা হচ্ছে ওইটা কোন জায়গায় আছে? মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, দেখা যাচ্ছে উই ডিড। এখানে হচ্ছে ফাআলনা, তাহলে শুনেছি হবে সামি'না। সামিয়াত হচ্ছে শোনা। আর যখন আমরা শুনেছি যখন বলবো, তখন এই সিগাতে আমাদেরকে বসতে হবে, না হচ্ছে ফাইল,
সামি'না আমরা শুনেছি, আল কোরআন কোরআন আমরা কোরআন শুনেছি। তারপর দেখব আরেকটা সেন্টেন্স দেখব, মুসলমানগণ গাবী যবেহ করেছে। তো এখানে যবেহ করা হচ্ছে ফিয়েল, মুসলমানগণ করেছে তা হচ্ছে ফাইল, এবং গাবী হচ্ছে মাফউল। তো যবেহ করা যাবাহা, যার আরবিক হচ্ছে যাবাহা। তো যাবাহা মুসলিমুনা, মুসলিমুনা এটা হচ্ছে ফাইল, যাবাহাল মুসলিমুনা মুসলমানগণ যবেহ করেছে, কি যবেহ করেছে? আল বাকারাতা। মাফউল হচ্ছে মানসুব, আল বাকারাতা, যাবাহাল মুসলিমুনাল বাকারাতা। এখন মুসলিমুনটা যদি আমরা এখানে জাহির অবস্থায় আসছে, এটাতে যদি আমরা দামির অবস্থায় নিয়ে আসি, তাহলে যদি বলি যে তারা গাবী যবেহ করেছে, তাহলে আমরা কিভাবে বলবো? তারা হচ্ছে ফাইল, যবেহ করেছে এটা হচ্ছে ফিয়েল, এবং গাবী হচ্ছে মাফউল। তাহলে তারা যখন তারা এটা প্রোনাউন আসবে তখন আমাদের সিগাতে চলে যেতে হবে। প্রোনাউন হচ্ছে দে। দে কোন জায়গায় আছে? যেহেতু এখানে কোনো জিন্স উল্লেখ নাই, মুজাক্কার নাকি মুয়ান্নাস, তাহলে আমরা এটাকে মুজাক্কার বলবো। তো মুজাক্কার মেনি এখানে দেখা যাচ্ছে ফাআলু, এই প্যাটার্নে যদি আমরা আনি তাহলে যাবাহু, তারা যবেহ করেছে, কি যবেহ করেছে? আল বাকারাতা, গাবী। তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়া হচ্ছে ফাইল, যেটা এখানে ওয়া দেখা যাচ্ছে ফাইল। তো যাবাহুল বাকারাতা। এখন আমরা একটা মুয়ান্নাস সেন্টেন্স দেখব, তা হচ্ছে জাইনব পাঠ মুখস্থ করেছে। তাহলে মুখস্থ করেছে এটা হচ্ছে ফিয়েল, জাইনব হচ্ছে ফাইল, আর পাঠ হচ্ছে মাফউল। তো মুখস্থ করা হচ্ছে হাফিজা, হাফিজাত, যেহেতু এখানে ফাইল মুয়ান্নাস তাই এখানে শি ডিড, হাফিজাত বসবে। আর যখন শিটাকে আমরা বাইরে নিয়ে আসব তখন জাইনাবু মারফু, জাইনাবু হাফিজাত জাইনাবু, জাইনাব মুখস্থ করেছে, কি করেছে? লেসন পার্ট আল দারসা। তা হাফিজাত জাইনাবুল দারসা, জাইনাব পার্ট মুখস্থ, লেসন মুখস্থ করেছে। এরপরে আমরা আরেকটি দেখব, তা হচ্ছে সে সাহায্য করেছে। সে সাহায্য করেছে, এটার আরবি কি হবে? সাহায্য করেছে এটা হচ্ছে ফাইল, আর দামির এসেছে সে, তাহলে আমাদেরকে যেতে হবে হি ডিড প্রথমটাতে, ফাআলা এই প্যাটার্নে আসতে হবে। তা সাহায্য করেছে তাহলে আসবে নাসারা। নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছে। প্রত্যেকটি আরবের ভিতর ফাইল অবশ্যই থাকবে, এবং এটার ভিতর যে ফাইলটা লুকায়িত অবস্থায় আছে, মুস্তাতির অবস্থা আছে, তা হচ্ছে হি, সে। তো নাসারা যখন বলবো তখন আমাদের ট্রান্সলেট করতে হবে যে সে সাহায্য করেছে। এখন যদি সেটাকে জাহির অবস্থায় নিয়ে আসা হয় তাহলে নাসারা জাইদুন, জাইদ ফাইল, নাসারা ফিয়েল। তো ফিয়েল থেকে ফাইলটাকে জাহির করা হয়েছে, দেখা যাচ্ছে মারফু অবস্থায়। এখন যদি আমি এখানে মেনশন করি যে নাসারা জাইদান, এটার অর্থ কি দাঁড়াবে? এখন এখানে ফাইল কোথায় এবং মাফুল কোথায়? আমরা জানি মাফুল মানসুব হয়, তাহলে এখানে জাইদান হচ্ছে মাফুল, মানে কাজটা জাইদের উপর, জাইদকে সাহায্য করা হচ্ছে। তো ফাইল কোথায় এখানে? ফাইল এটার ভিতর মুস্তাতির অবস্থা আছে, হিডেন অবস্থায়।
আর নাসারার ভিতর কোন ফাইলটি হিডেন অবস্থা আছে? নাসারার ভিতর হি, এখানে হিটা হিডেন অবস্থা আমরা দেখেছি, সে সাহায্য করে। তাহলে এখানে আমরা কি ট্রান্সলেট করব? যে সে জাইদকে সাহায্য করেছে। তো এটার ট্রান্সলেট হবে সে জাইদকে সাহায্য করেছে। তো সেটা এখানে মুস্তাতির অবস্থা আছে, আর মাফুলটা জাহির অবস্থায় আছে, আর মাফুল দেখা যাচ্ছে মানসুব অবস্থায়। তো অনেকে হয়তো এটা যে ফাইল হিসাবে ধরতে পারে, কিন্তু আমরা জানি যে ফাইল অলওয়েজ মারফু। তাহলে এটা মানসুব, আর মানসুব কি হয়? মাফুল হয় মানসুব। তো এখানে সেটা যেহেতু লুকায়িত আছে, নাসারা জাইদান, তাহলে সে জাইদকে সাহায্য করেছে, এটার অর্থ দাঁড়াবে এটা। এখন আমরা দেখব আরেকটি, তা হচ্ছে দারাবা দারাবাল মুসলিমুনা। তো এখানে দেখা যাচ্ছে মুসলিমুন, প্রথমে আমাদেরকে চিনতে হবে যে ফিয়েল এবং ফাইল, তখন আমরা ট্রান্সলেট করতে পারবো ফিয়েল, ফাইল এবং মাফুল। তো মুসলিমুনা এটা কোন এরাবি অবস্থা আছে আমাদেরকে প্রথমে ওটা জানতে হবে। এটা এরাবি অবস্থা হচ্ছে মারফু, যেহেতু মুসলিমুনা এটা হচ্ছে জামা মুজাক্কার সালিম, আর এটার মানসুব হচ্ছে মুসলিমিনা, এবং এটার মাজরুর হচ্ছে মুসলিমিনা, এবং মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। তো এগুলা আমরা যখন নাউনের ওয়াহেদ, মুসান্না এবং জামা পড়েছি, ওখানে বিস্তারিত দেওয়া আছে। তো দারাবাল মুসলিমুনা, তার অর্থ হচ্ছে মুসলমানগণ আঘাত করেছে, ধারাবত হিট করা বা আঘাত করা বা মারা, মুসলমানগণ মেরেছে। এখন যদি আমি আরেকটা, এটার অর্থ দাঁড়াবে মুসলমানগণ মেরেছে। তো এখন আরেকটা সেন্টেন্স যদি আমি এখানে মেনশন করি, তা হচ্ছে দারাবাল মুসলিমিনা। এখন এটার অর্থ কি দাঁড়াবে? এখানে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে ফিয়েল, ফাইল এবং মাফুল। তো এখানে কিন্তু কোনো মাফুল এখানে দেওয়া হয় নাই, এখানে ফিয়েল এবং ফাইলে মেনশন করা হয়েছে যে মুসলমানগণ মেরেছে, ফিয়েল ফাইল। এখন এখানে দেখা যাচ্ছে এটা মানসুব অবস্থা আছে, মুসলিমিনা, মুসলিমিনা কিন্তু এটা মানসুব এরাবি অবস্থায়। তো মানসুব এটা মাফুল হবে। তাহলে ফিয়েল কোনটা? দারাবা। আর ফাইল কোন জায়গায় আছে তাহলে? তো ফাইল এটার ভিতর হিডেন অবস্থা আছে, মুস্তাতির আছে দারাবার ভিতর। তো ফাইলটা দারাবার ভিতর, এটার ভিতর মুস্তাতির অবস্থা আছে, আর দারাবার ভিতর এটা কোন ফাইলটা মুস্তাতির আছে? হি। তো তাহলে এখানে অর্থ দাঁড়াবে যে সে মুসলমানদেরকে মেরেছে, তো সে মুসলমানগণকে মেরেছে। তাহলে দারাবাল মুসলিমিনা, ফিয়েল, ফাইল এবং মাফুল। এটা ফিয়েল ফাইল একসাথে, প্রথমটা এবং এখানে মেনশন করা হয়েছে ব্লু কালারের প্রথমটা, এবং যে শি ডিড এবং হি ডিড, এই দুটার ভিতর ফাইল মুস্তাতির হিডেন অবস্থায় থাকে এবং জাহির অবস্থায়ও থাকে। যখন এটা ফাইলটাকে বাইর করে আনা হয় তখন, যেমন এখানে এটার ফাইলটাকে এখানে বাইর করে আনা হয়েছে মুসলিমুনা, তো কারণ এটা মারফু। আর কিন্তু এটা হচ্ছে মানসুব ফর্ম, তারপর বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে মাফুল, এবং ফাইল দেখা যাচ্ছে এটার ভিতর হিডেন অবস্থা আছে। এখন আমরা আরেক স্টেপ আগাবো ইনশাআল্লাহ, তা হচ্ছে নাসারা, যার অর্থ হচ্ছে সে সাহায্য করেছে, নাসারা। এখন যদি বলি সে জাইদকে সাহায্য করেছে, তাহলে নাসারা জাইদান, হি হেল্পড জাইদ। এখানে নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছে, জাইদান এটা মাফুল দেখা যাচ্ছে মানসুব, তাহলে সে জাইদকে সাহায্য করেছে।
এখন আমরা জাইদের জায়গায় যদি দামির বসাই, হি বসাই, যে সে তাকে সাহায্য করেছে, এভাবে যদি আমরা বলি, তাহলে কিভাবে আমরা এটাকে মেনশন করব? নাসারা, এই ক্ষেত্রে আমাদেরকে যে দামির যে প্রনাউনটা নিয়ে আসতে হবে, তা হচ্ছে যেহেতু এটা মানসুব, তো যেই প্রনাউন আমরা দুই ধরনের পড়েছি, একটা হচ্ছে মারফু আর একটা হচ্ছে মানসুব এবং মাজরুর। প্রনাউনের দুইটা রূপ, একটা হচ্ছে দামির মুনফাসিল আর একটা হচ্ছে দামির মুত্তাসিল। যেটা দামির মুত্তাসিল এটা হচ্ছে মানসুব এবং মাজরুর রূপ, আর যেটা মুনফাসিল, যেটা সেপারেট বসে, এটা হচ্ছে মারফু ফর্ম। তো যেহেতু এখানে এটা মানসুব অবস্থায় আছে এবং এটা মাফুল, মাফুল অলওয়েজ মানসুব থাকে, তো যেহেতু এটা মানসুব অবস্থায় আছে, তাহলে আমরা এটার পরিবর্তে যে প্রনাউনটা আনবো ওইটা আমাদেরকে মানসুব চার্ট থেকে নিয়ে আসতে হবে। তাহলে ওই চার্টটা আমরা এখন এখানে বুঝার সাথে এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে যে সে জাইদকে সাহায্য করেছে, এটার অর্থ দাঁড়াবে, কারণ সেটা এখানে হিডেন অবস্থা আছে আর সে তাকে সাহায্য করেছে। তাহলে এই ক্ষেত্রে যে সে সাহায্য করেছে নাসারা হবে, আর তাকে এখানে আমরা যে দামিরের যে চার্ট আছে ওখান থেকে আমরা হুটা নিয়ে আসবো। প্রথম একটা হচ্ছে হুমা, যে চার্ট গুলো আমরা আবার নতুন করে একটু পড়ে নিই। প্রথম মারফুটা পড়বো, যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এখানে যেটা দেওয়া আছে এগুলা সবগুলা মারফু ফর্ম। যেমন যেমন এখানে ফাআলা, এখানে হুয়া হিডেন অবস্থা আছে, ফাআলা এখানে হুমা হিডেন অবস্থা, ফাআলু এখানে হুম হিডেন অবস্থায় আছে। তো কিন্তু এখানে হুর যে চার্ট আমরা দেখেছি, যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না এবং ইয়া মুতাকাল্লিম না, এগুলো হচ্ছে মানসুব এবং মাজরুর ফর্ম। এখন এখানে চার্টটা আমি নিয়ে এসেছি, এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। মুনফাসিল এগুলো হচ্ছে মারফু ফর্ম এবং মানসুব মাজরুর ফর্ম হচ্ছে এগুলা। আমরা যখন মুদাফ ইলাইহি করেছিলাম, তখন নাউনের সাথে যে মুদাফ ইলাইহি হিসাবে যে প্রনাউন গুলা বসিয়েছি তা হচ্ছে এগুলা, কারণ মুদাফ ইলাইহি যেহেতু মাজরুর, তো তখন ওখানে মাজরুর ফর্ম গুলা বসিয়েছি। তদ্রুপ যেহেতু এখানে মাফুল, মাফুল যেহেতু মানসুব, তাহলে মানসুবের পরিবর্তে যে প্রনাউনটা আসবে তো ওটাও মানসুব চার্ট থেকেই আনতে হবে। তো মানসুবের চার্ট হচ্ছে এগুলা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম এবং না। তাহলে এখানে জাইদান এটার জায়গায় আমরা প্রথমটা এটা আনবো হু, তো যে সে, তাহলে নাসারা হু, সে তাকে সাহায্য করেছে, এটার অর্থ দাঁড়াবে যে সে তাকে সাহায্য করেছে, নাসারাহু। এখন আমরা এই নাসারাহুর সাথে এই নাসারার সাথে আমরা সবগুলা মিলিয়ে একবার প্র্যাকটিস করব, যে নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম, নাসারাহা, নাসারাহুমা, নাসারাহুন্না, নাসারাকা সে সে তোমাকে সাহায্য করেছে, নাসারাকুমা সে তোমাদের দুজনকে সাহায্য করেছে, নাসারাকুম সে তোমাদের সবাইকে সাহায্য করেছে। এবং মুয়ান্নাসের ক্ষেত্রে নাসারাকি, নাসারাকুমা, নাসারাকুন্না। এখন যদি বলি সে আমাকে সাহায্য করেছে, তাহলে নাসারা, এখানে ইয়া মুতাকাল্লিমের যে ব্যাপারটা এটা এখন দেখাবো এখানে, যে সে আমাকে সাহায্য করেছে, তাহলে এখানে নাসারা প্লাস ইয়া মুতাকাল্লিম। আমরা জানি যে ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে যে তার পূর্বের যে হারাকাত ওটাকে নিচে নিয়ে আসা, কিন্তু নাউনের ক্ষেত্রে নাউন এটাকে অ্যাকসেপ্ট করে নে সবসময় ইয়া মুতাকাল্লিমের,
কথাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নাউন তার যে লাস্টের হারাকাতটা সে নিচে নিয়ে আসে। যেমন কিতাবুন থেকে যদি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয় তাহলে কিতাবি হবে, আমার বই। কিন্তু হরফ এর সাথে যদি ইয়া মুতাকাল্লিম যুক্ত হয় তো হরফ কখনো কখনো এটাকে অ্যাকসেপ্ট করে, কখনো অ্যাকসেপ্ট করে না। আর যখন অ্যাকসেপ্ট করে না আমরা দেখিয়েছি তখন একটা এক্সট্রা একটা নুন নিয়ে আসতে হয়, যেটাকে নুনে বিকায়া বলা হয়। তো নাসারা ওয়ারবের ক্ষেত্রে ওয়ারব ফিয়েল কখনো ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড পুরা করে না, তাই এখানে মধ্যস্থতার জন্য ওই নুনে বেকায়া নিয়ে আসতে হয়। তাহলে এখানে হবে নাসারা নি, নুন একটা যুক্ত করা হবে, নাসারা নি অর্থাৎ সে আমাকে সাহায্য করেছে। আর সে আমাদের সাহায্য করেছে, নাসারা না, এটা ঠিক থাকবে। শুধুমাত্র ইয়া মুতাকাল্লিম যেহেতু ফিয়েল, সে যে ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড পুরা করে না, তাই একটা নুন এখানে যুক্ত করে ও নুনের নিচেই কাসরা দেওয়া হয়। তাহলে নাসারানি, সে আমাকে সাহায্য করেছে। এখন আমরা একটা চার্ট দেখব, যে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মাফুল ও ধামির অবস্থা আসতে পারে এবং মাফুল জাহির অবস্থায় আসতে পারে। এখানে জাইদান এটা প্রকাশ্যে এসেছে, আর দেখা যাবে হু এসেছে এটা দামির অবস্থায়। তাহলে মাফুল ও দুইটি রূপে আসতে পারে আমাদের সামনে, একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে দামির। এখানে চার্টটা আমরা দেখব যে ফিয়েলের দুটো অংশ থাকতে পারে, একটা হচ্ছে ফাইল এবং আরেকটা হচ্ছে মাফুল। ফাইল এবং মাফুল, ফিয়েলের দুটি অংশ থাকতে পারে যেগুলো ফিয়েল মুতাআদ্দি। তারপর ফাইলের আমরা দেখেছি যে ফাইল দুইটি রূপে আমাদের সামনে আসতে পারে, একটা হচ্ছে এসএম দামির আর একটা হচ্ছে এসএম জাহির। আর মাফুল আমাদের সামনে দুইটি রূপে আসতে পারে, একটা হচ্ছে এসএম দামির আর একটা হচ্ছে এসএম জাহির। তো এখন আমরা এটা দেখলাম যে ফাইল যেরকম আমাদের সামনে দুটি রূপে আসতে পারে এবং মাফুল আমাদের সামনে দুটি রূপেই আসতে পারে। তা এখন আমরা যেটা দেখব তা হচ্ছে একটু আগে যে আমরা দেখেছি ওখানে দেখা যাচ্ছে যে নাসারাহু, তো ওখানে মাফুলটা দামির অবস্থায় এসেছে। আর নাসারা জাইদান যেটা পারছি ওখানে আসছে যে মাফুলটা জাহির অবস্থায়। তো এখন এখানে দেখা যাচ্ছে যে খালাকানা, দুটি ওয়ার্ড আমি এখানে মেনশন করব, একটা হচ্ছে খালাকানা আর একটা হচ্ছে খালাকনা। খুবই সূক্ষ্ম বিষয়, অনেকে এই জায়গায় কনফিউজ, তাই আমি এই ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে চাই যেন কেউ এখানে সমস্যা না পড়ে। এখানে যে খালাকানা এবং খালাকনা দুটার অর্থ, এখানে ফিয়েল ফাইল এবং মাফুল, আর এখানে ফিয়েল ফাইল এবং মাফুল আমাদেরকে বাইর করতে হবে। প্রথমে এখানে দেখা যাচ্ছে খালাকা না, তো খালাকা না, এ না কোন না এখানে যুক্ত হয়েছে, এই না হচ্ছে এই না মাফুলের যে না, এই নাটা এখানে যুক্ত হয়েছে। আর খালাকা অর্থ হচ্ছে হি ক্রিয়েটেড, সে বানিয়েছে না আমাদের। তাহলে এখানে ফিয়েল হচ্ছে খালাকা, ফাইল হচ্ছে হি, ফাইল মুস্তাতের হিডেন অবস্থা আছে, এবং না হচ্ছে মাফুল মানে আমাদের। তাহলে এটার অর্থ দাঁড়াবে সে আমাদের সৃষ্টি করেছেন বা তিনি আমাদের সৃষ্টি করেছেন। আর এটা খালাক না, এটা যে দেখা যাচ্ছে লাম কালিমাতে সুকুন, তো লাম কালিমাতে সুকুন কোনটাতে আছে আমাদের বাইর করতে হবে যে এটা হচ্ছে খালাক না, এটা হচ্ছে ফাইল,
কোনটা ফাইল? এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফাইল। ফাআলনা, উই ডিড। তাহলে খালাকনা হচ্ছে আমরা সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করেছি। দুটোটার ভিতর কত পার্থক্য দেখা যাচ্ছে শুধুমাত্র হারাকাতের পার্থক্যের কারণে। একটা হচ্ছে না হচ্ছে ফাইল, আর একটা হচ্ছে না মাফুল। তো এখানে দেখা যাচ্ছে সে আমাদের সৃষ্টি করেছেন, খালাকানা, আর খালাকনা আমরা সৃষ্টি করেছি। তো দুটোর ভিতর অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন লাম কালিমা সুকুন হবে আর তারপর যখন না বসবে তখন আমরা ধরে নিব নাটা হচ্ছে ফাইল। যেমন এখান থেকে হুন্না থেকে যতগুলো আছে সবগুলাতে লাম কালিমা সুকুন। তো এখানে আমাদেরকে এটা এই ব্যাপারটা, সূক্ষ্ম ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি বলা হয় যে আমরা তোমাদের সৃষ্টি করেছি, আমরা তোমাদের সৃষ্টি করেছি, তাহলে আমরা সৃষ্টি করেছি কোথায় যেতে হবে? আমরা সৃষ্টি করেছি উই ডিডে যেতে হবে। খালাক না, আমরা সৃষ্টি করেছি খালাক না। কাকে? মাফুল বসাইতে হবে, আমাদেরকে দামির আনতে হবে তোমাদের। তো তোমাদেরকে সৃষ্টি করতে হবে, দামির যে চার্ট আছে চার্ট থেকে আমরা ইউ সেকেন্ড পারসন নিয়ে আসবো। এটা হচ্ছে থার্ড পারসন। হু হুমা হুম, হা হুমা হুন্না এতটুকু থার্ড পারসন। কা সেকেন্ড পারসন, কুমা কা হচ্ছে সিঙ্গেল একজন, কুমা দুইজন, এবং কুম তোমরা বহুবচন। তাইলে খালাক না আমরা সৃষ্টি করেছি কাকে? কুম, এটা না, এটা কুম তোমাদের। তাহলে আন্তুম, খালাক না কুম আমরা তোমাদের সৃষ্টি করেছি, খালাক না কুম। কোরআনে কারিম থেকে যদি আমরা এক্সাম্পল দিই তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে আমরা একটা আয়াত নিয়ে এসেছি, তা হচ্ছে ওয়ালাকাদ খালাকনাকুম। খালাকনাকুম ওয়াত হচ্ছে হারফু আতফিন, অথবা এ ওয়া দ্বারা অনেক সময় ওয়ার অনেকগুলো অর্থ আছে। যে সেন্টেন্স শুরু করার সময় অনেক সময় যেরকম আমরা বড় হাতের লেটার দিয়ে শুরু করি, তো অনেক জায়গায় ওয়া দ্বারা শুরু করা হয়। তো লাকাদ, লাকাদটা আমরা ইনশাআল্লাহ দুটি লেসনের পরেই আমরা এটা সম্পর্কে জানবো। এটা যেরকম জুমলা ইসমিয়াতে তাকিদের জন্য ইন্না ব্যবহার করা হয়, তো জুমলা ফেলিয়ার ভিতর কাদ অথবা লাকাদ এটা ব্যবহার করা হয় তাকিদের জন্য। আর এটার অন্য একটা অর্থে ব্যবহার করা হয়, তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটাকে আমরা বলি যে খুবই নিকট, এমন কাজ শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে, এই ধরনের কাজ বোঝানোর ক্ষেত্রে এই কাদ অথবা লাকাদটা ব্যবহার করা হয়। তাহলে দুই ধরনের অর্থ হতে পারে। তো এখানে খালাকনাকুম দেখা যাচ্ছে একটু আগে যে এটা দেখিয়েছি যে খালাকনা আমরা সৃষ্টি করেছি, কুম তোমাদের। এটা হচ্ছে ফিয়েল, খালাক না হচ্ছে ফাইল, মানে উই ক্রিয়েটেড, কুম এটা হচ্ছে মাফুল। তো খালাকনাকুম আমরা তোমাদের সৃষ্টি করেছি, আমরাই তোমাদের সৃষ্টি করেছি। এখানে লাকাদ দ্বারা এমফাসাইজ করা হয়েছে। সুম্মা অতঃপর, সুম্মা হচ্ছে অতঃপর, সাওয়ারনাকুম এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়ার্ড আসছে সাওয়ারা। তো সাওয়ার না, এখানে সাদ্দা দেখা যাচ্ছে আইন কালিমাতে। এগুলো আমরা ইনশাআল্লাহ স্টাডি করব, এখন পর্যন্ত শুরু করি নাই, একটা একটা করে আমরা শেষ করব। তো সাওয়ার না এগুলো ডিফারেন্ট টাইপ। আইন কালিমাতে সাদ্দা দেখা যাচ্ছে দুটি লেটার এখানে। তো সাওয়ারনাকুম, সাওয়ারনা হচ্ছে আমরা রূপ দিয়েছি, মানে আকৃতি দিয়েছি, কুম তোমাদের। তাহলে এখানে এটা হচ্ছে সাওয়ার ফাইল, ফিয়েল, না ফাইল, এবং কুম মাফুল। সাওয়ারনাকুম আমরা তোমাদের
একটা আকৃতি দিয়েছি। সুম্মা অতঃপর কুলনা এখানে দেখা যাচ্ছে যে এটাও আমরা স্টাডি করব ইনশাআল্লাহ, এখন পর্যন্ত আমরা শুরু করি নাই। তো কুলনা এবং এটা ফিয়েল, কুল ফাইল, এটা হচ্ছে না। তো কুলনা হচ্ছে আমরা, অতঃপর আমরা বলেছি, কি বলেছি? লিল মালাইকাতি, লিল মালাইকাতি ফেরেশতাগণকে। এখানে লামের জন্য মালাইকা মাজরুর হয়েছে, যেহেতু এখানে হরফ জার আসছে, এসএম অবশ্যই মাজরুর হবে, কিন্তু এটার অর্থ দাঁড়াবে এলা দ্বারা লামের অর্থ করতে হবে যে মালাইকাদেরকে। লিল মালাইকাতি ইসজুদু, এখানে এটা হচ্ছে ফিয়েল আমর, আমরা এখনো ফিয়েল আমর স্টাডি করি নাই। যে এখানে হুকুম করা হচ্ছে, কমান্ড করা হচ্ছে যে তোমরা সেজদা করো। লি আদামা, আদমকে, তোমরা আদমকে সেজদা করো। ফা অতঃপর, এখানে ফা এটা এক্সট্রা, ফা অতঃপর আস-সাজাদু, এটা হচ্ছে ফিয়েল। আস-সাজাদু কোন সিগাতে পড়ছে? আমরা যদি কনজুগেশন করি সাজাদা সাজাদা সাজাদু, এই 3 নাম্বার সিগা, দে ডিড, ফাআলু, এটা হচ্ছে সাজাদু, অর্থ হচ্ছে তারা, তারা সেজদা করেছে, ইল্লা ইবলিস, আর শুধুমাত্র ইবলিস ছাড়া। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম যে আমাদের মেন ফোকাস হচ্ছে খালাকনাকুম, ফিয়েল, ফাইল এবং মাফুল। তো ইনশাআল্লাহ আমরা একটা সবগুলো অনেকগুলো আমাদের বুঝে আসছে, কারণ আমরা স্টাডি অনেকগুলো করি নাই এখনো। যেমন সাওয়ারা, এই ওয়ারবগুলো আমরা এখনো, কুলনা, এই ওয়ারবগুলো আমরা এখনো স্টাডি করি নাই। আর গুলা করা হয়েছে যেমন সাজাদু, সাজাদা সাজাদা সাজাদু, এটা করা হয়েছে। তো আস্তে আস্তে আমরা আরো জানতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখব পরবর্তীতে আরেকটা, তা হচ্ছে নাসারা জাইদান, এটার অর্থ কি দাঁড়াবে? এখানে আলিফ একটা আছে দেখা যাচ্ছে, তো আলিফের অর্থ হচ্ছে মুসান্না, তাহলে নাসারা যার অর্থ হচ্ছে তারা দুজনে সাহায্য করেছে জাইদান, জাইদকে। আর যদি বলি নাসারু জাইদান, তাহলে তারা অনেক অনেক লোকে, তারা অনেকজন, তারা জাইদকে সাহায্য করেছে। তো নাসারাত জাইদান, যদি বলি নাসারাত জাইদান, তাহলে সে হেল্প জাইদ, সে জাইদকে সাহায্য করেছে। এভাবে যদি সবগুলা সিগের সাথে আমরা জাইদ বসাই, তাহলে এখানে যেমন তুমি জাইদকে সাহায্য করেছো, তাহলে নাসারতা জাইদান। তো এখানে যে জাইদের জায়গায় যদি আমরা এখন প্রনাউন বসাই, তাহলে নাসারাহু, তারা দুজনে তাকে সাহায্য করেছে। নাসারাহু আলিফের দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে ডুয়ার অফ অ্যাকশন এখানে দুইজন, আর শুধুমাত্র একজন যদি হতো তাহলে নাসারাহু হতো শুধু, নাসারাহু, তাহলে দুজনে তাকে সাহায্য করেছে। এখন যদি আরেকটা দেখবো আমরা, তা হলো যে নাসারু জাইদান, নাসারু দ্বারা বোঝা যাচ্ছে যে যে জামা মুজাক্কার, এটা হচ্ছে নাসারু জাইদান, তারা জাইদকে সাহায্য করেছে। এবং জাইদানের জায়গায় যদি আমি এখন প্রনাউন বসাই হু, তাহলে কি চেঞ্জেস আসবে এই ক্ষেত্রে? যে নাসারুহু। তো এখানে দেখা যাচ্ছে যে চেঞ্জেসটা এসেছে এখানে, যে এখানে আলিফটা আছে, আলিফটা উঠে গেছে। যে নাসারুহু যখনই প্রনাউন যুক্ত হবে
ফিএল এর সাথে, আর তা মানসুব প্রোনাউন গুলা যখন অ্যাটাচড হবে তখন শুধুমাত্র এই সিগাতে ফাআলু, এই সিগাতে থেকে আলিফটা উঠে যাবে, তাহলে নাসারুহু হবে। আর কোন জায়গায় যখন চেঞ্জ আসবে, আর এক জায়গায় চেঞ্জ আছে, যেটা হচ্ছে যে আমি এখন দেখাচ্ছি। এখন এখানে আমরা আরেকটি সেন্টেন্স দেখব, তা হচ্ছে দরাবতুম জাইদান। দরাবতুম এখানে ফিএল ফাইল মাফুল, দরাব এটা হচ্ছে ফিএল, তুম হচ্ছে ফাইল, মানে তোমরা জাইদকে মেরেছ। দরাবতুম জাইদান, তোমরা জাইদকে মেরেছ। তাহলে এখানে যদি জাইদের জায়গায় যদি প্রোনাউন বসাইতে হয় তাহলে আমরা কোন চার্ট থেকে আনবো, যে মানসুব চার্ট থেকে, হু। তাহলে দরাবতুম হু এভাবে বসার কথা ছিল, কিন্তু কোরআনে কারিমে এভাবে আসে নাই। কোরআনে কারিমে আসছে যে দরাবতুমুহু, দরাবতুমুহু। এখানে মিমের উপর দেখা যাচ্ছে দাম্মা এবং একটা ওয়া সাকিন এক্সট্রা যোগ হয়েছে এখানে। তাহলে এতটুকুই চেঞ্জেস, এই দুই জায়গায় চেঞ্জেস। একটা হচ্ছে এখানে আলিফটা থাকবে না, জামা মুজাক্কার গায়েবের ক্ষেত্রে আলিফটা উঠে যাবে, এবং ফাআলতুম যেটা, এটার ক্ষেত্রে তুমুহু হবে যদি প্রোনাউন যুক্ত করা হয়। অ্যাটাচড প্রোনাউন যেগুলা মাফুল হিসেবে আসে এগুলা যদি আমরা যুক্ত করি তাহলে এখানে এক্সট্রা ওয়া সাকিন যুক্ত হবে। দরাবতুমুহু, এটাকে আমরা কোরআন কারীম থেকে দেখব। তার আগে আমরা আরেকটা প্র্যাকটিস করি, তা হচ্ছে সাআলতুম। সাআলতুম তোমরা, সাআলতুম অর্থ, সাআলা এটার অর্থ হচ্ছে যে কোনো কিছু চাওয়া অথবা প্রশ্ন করা, দুটোই অর্থ হতে পারে। তো সাআলতুম তোমরা চেয়েছিলে, এখন সাআলতুমুহু তো তোমরা তার কাছে চেয়েছিলে। সাআলতুমুহু তোমরা তার কাছে চেয়েছিলে। কোরআন কারীমে যদি আমরা দেখি যে একটা আয়াত, ওয়া আতাকুম, ওয়া হারফু আতফিন, আর আতাকুম, আতা এটা এখন আমরা স্টাডি করি না, এটা একটা ভার্ব। তো আতাকুম মানে তোমাদেরকে, আতা হি গেভ মানে সে তোমাদেরকে দিয়েছে, এটা মাফুল। আর এখানে আতা এটার ভিতরে ফাইলটা মুস্তাতির হি, তাহলে এখানে আতাকুম সে তোমাদের দিয়েছে, মিন কুল্লি প্রত্যেক জিনিস থেকে, প্রত্যেক জিনিস, যে মা সাআলতুমুহু যা কিছু, সাআলতুমুহু তোমরা তার কাছে চেয়েছিলে। তো তোমরা তার কাছে যা চেয়েছিলে তার থেকে তিনি তোমাদের দিয়েছেন। এটা ট্রান্সলেট এভাবে হবে। তো আমরা জানতে পারলাম যে কিভাবে সেন্টেন্সের ভিতর ফিএল ফাইল এবং মাফুলের ব্যবহার, এবং মাফুল দেখা যায় জাহির অবস্থায় আসতে পারে এবং এটা দামির অবস্থায় আসতে পারে, এবং ফাইলও জাহির এবং দামির দোনো অবস্থায় আসতে পারে। তো দোনোটা যদি একই সেন্টেন্সে ইউজ হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেখানে চেঞ্জেস আসে, একটাতে এখানে আলিফটা উঠে যাবে যখন এটার সাথে হু যুক্ত হবে, প্রোনাউন যুক্ত হবে, আর এখানে চেঞ্জেস আসবে যে একটা ওয়া সাকিন যুক্ত হবে। আমরা আজকে জানতে পারলাম যে মাফুলের ব্যবহার
এবং আমরা ইনশাআল্লাহ আগামী লেসনে জানবো যে মাফুল কত প্রকার এবং কোন কোন ক্ষেত্রে মাফুলগুলো ব্যবহার হয়, মাফুলের বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো আমরা জানবো ইনশাআল্লাহ আগামী লেসনে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।